3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর ছিল। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে 4টি অপশন দেওয়া আছে। ক 3:2, খ 7:2, গ 27:2, ঘ 27:5। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা শুরু করি অঙ্কটির সমাধান। কিভাবে আমরা এর ব্যাখ্যা করে শেষ করতে পারি। ব্যাখ্যা হলো 5 বছর পরে বয়সের অনুপাত সমান 27 যোগ 3 যোগ 5, অর্থাৎ 3 বছর পূর্বে ছিল তাই 3 আর 5 বছর পর যোগ 5 ইস্টু 2 যোগ 3 যোগ 5 সমান, এগুলো যোগফল 35:10, অর্থাৎ 27:2। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? এখানে ক অপশন 44 বছর, খ অপশন 42 বছর, গ অপশন 52 বছর, ঘ অপশন 54 বছর। তো অঙ্কগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায়, ফুড হেলথের বিভিন্ন পরীক্ষায় অঙ্কগুলো রিপিট হতে পারে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে ব্যাখ্যা ধরি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত, অর্থাৎ 11:4 আছে, 11x ও 4x। সত্য মতে 4x সমান 16, যেহেতু পুত্রের বয়স 16 বছর, তাহলে x সমান 16/4, অর্থাৎ x এর মান 4 4 16, 4। অর্থাৎ পিতার বয়স 4 বছর ছিল, তাহলে 4 গুণ 11, অর্থাৎ 4 11 44 বছর। ক অপশনটি অ্যান্সার। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর? অপশন 4টি হলো 30, 35, 40, কোনটি নয়। তাহলে পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স 4x বছর, যেহেতু 4 গুণ। সত্য মতে 4x প্লাস 5, অর্থাৎ 5 বছর পর, প্লাস x প্লাস 5 বা 5 সমান 60, বা 5x সমান 60 বিয়োগ 10, বা x সমান 50, 60 থেকে 10 বিয়োগ করলে 50 ভাগ 5, 5 ইন্টুতে আছে তাই ভাগ করলাম, তাহলে 5 10 50, বা x সমান 10। পিতার বর্তমান বয়স, তাহলে 4x, অর্থাৎ 4 গুণ 10 সমান 4 10 40। অপশনটি অ্যান্সার। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? অপশন 4টির অ্যান্সার দেওয়া আছে। ক 17:4, 17:5, 15:4, 16:5। ব্যাখ্যা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7x ও 3x। সত্যমতে 7x যোগ 3x, যেহেতু সমষ্টি বলছে, সমান 60, 10x সমান 60, অর্থাৎ 6 10 60, x এর মান 6। 8 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স হবে 7 গুণ 6, 6 7 42, মাইনাস 8, 8 বছর পূর্বে বিয়োগ 8, আর 3 গুণ 6 বিয়োগ 8, 3 6 18 বিয়োগ 8, অর্থাৎ 10, 34:10, অর্থাৎ 17 দুনো 34, 5 দুনো 10, 2 দ্বারা ভাগ করে, তাহলে আমাদের অ্যান্সারটি হবে 17:5, অর্থাৎ খ অপশনটি অ্যান্সার। সঠিক উত্তর খ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? এখানে 4টি অপশন দেওয়া আছে। 4:1, 1:4, 2:3, 3:2। চলুন শুরু করি। ধরি পুত্রের বয়স x বছর এবং পিতার বয়স 4x বছর, যেহেতু 4 গুণ, সেহেতু সত্য মতে 10 10 গুণ, অর্থাৎ 10 ইন্টু এক্স মাইনাস 6, 6 বছর পূর্বে, সমান 4x মাইনাস 6, বা 10x মাইনাস 60 ইজিক্যাল টু 4x মাইনাস 6, বা 6x
সমান 54। x সমান 9, পিতার বয়স 4x, অর্থাৎ 4 গুণ 9, 4 নং 36। বর্তমান বয়সের অনুপাত 36:9, 4:1। ক অপশনটি অ্যান্সার। পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 32 বছর বেশি। পিতার বয়স 62 হলে পুত্রের বয়স কত? 4টি অপশন দেওয়া আছে, 25, 30, 35 ও 40। তো আমরা ব্যাখ্যাটি দেখি। ব্যাখ্যা: পুত্রের বয়স x বছর, পিতার বয়স x প্লাস 32 বছর। যেহেতু 32 বছর বেশি, তাহলে x প্লাস 32 সমান 62। তাহলে 62 বিয়োগ 32, যেহেতু 32-এর আগে যোগ আছে তাহলে বিয়োগ হয়ে যাবে। 62 থেকে 32 বিয়োগ করলে আমরা পাই 30, অর্থাৎ ক অপশনটি এখানে খ অপশনটি অ্যান্সার। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? 4টি অপশন দেওয়া আছে, 40, 42, 43 ও 46 বছর। তা আমরা কিভাবে অঙ্কটি করতে পারবো? ব্যাখ্যা: পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 22 গুণ 3, অর্থাৎ 66 বছর। দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 2 গুণ 13 বিয়োগ 2 গুণ 3, অর্থাৎ 13 দুগুণে 26 বিয়োগ 6, অর্থাৎ 20 বছর। অতএব পিতার বর্তমান বয়স 66 বিয়োগ 20। যেহেতু আমাদের 66 বছর বেশি ছিল, সমান 46 বছর, অর্থাৎ ঘ অপশনটি আমাদের অ্যান্সার। অনুশীলনমূলক কাজ। অনুশীলন কাজ: পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 68 ও 20 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? অঙ্কটি সমাধান দেবে, আপনারা কমেন্টে জানাবেন সমাধান কত, অর্থাৎ অ্যান্সারটি কত হবে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। মাতার 30 বছর বয়সে কন্যার জন্ম হয়। মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে? এখানে 4টি অপশন, 30, 50, 60 ও 70। ব্যাখ্যা: কন্যার বয়স x বছর, x বছর পর কন্যার বয়স দ্বিগুণ হবে। তাহলে 30 যোগ x সমান x যোগ x, তাহলে 2x মাইনাস x ইজিক্যাল টু 30, অর্থাৎ x এর মান 30। তাহলে মাতার বয়স যেহেতু দ্বিগুণ, তাহলে মাতার বয়স হবে 30 যোগ 30, অর্থাৎ 60 বছর। অর্থাৎ গ অপশনটি আমাদের অ্যান্সার।